হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটি কেক রেসিপি। চা বসিয়ে 10 মিনিটে আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। তো এই কেকটি আমি কোনো রকম বালি ছাড়া, ওভেন ছাড়া এবং বেক করা ছাড়াই শুধুমাত্র জলের ভাপে তৈরি করে দেখাবো। একদিকে চা বসিয়ে আপনারা এই কেকটি 10 মিনিটে তৈরি করে খেতে পারেন। এতই সহজ তৈরি করা আর এতটাই নরম তুলতুলে হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো এই মজাদার কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি সুজি। তো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে নিয়েছি সুজি। তো সুজিটাকে আমি প্রথমে কিছুটা ব্লেন্ড করে নেব। তো এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার, তার মধ্যে আমি সুজিটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনাটাকে লাগিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমি ঘুরিয়ে নেব। এতে করে কেকটা তৈরি হওয়ার পর সুজির মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে, সেই দানা দানা ভাবটা লাগবে না। তো আমি এটাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিয়েছি। এখন আমি সুজিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা তো একদম পুরোপুরি মিহি পাউডার হবে না, কিছুটা গুঁড়ি গুঁড়ি থেকেই যাবে। তো সুজিটাকে অবশ্যই কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিতে হবে। যে ব্লেন্ডারের মধ্যে আমি সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি আবারও নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তো 1 কাপ সুজির জন্য হাফ কাপ চিনি পারফেক্ট মেজারমেন্ট। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। এখন চিনিটাকেও আমি ব্লেন্ডারের মধ্যে কিছুক্ষণের জন্য গুঁড়িয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি আইসিং সুগার থাকে তাহলে এখানে আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে আইসিং সুগার ছিল না, তার জন্য আমি চিনিকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এখন এই চিনিটাকে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনি আর সুজিটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আমি মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ টক দই। তো 1 কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করছি। আপনারা যতটুকু সুজি নেবেন তার অর্ধেক টক দই এখানে ব্যবহার করবেন। এখন সুজির সাথে টক দইটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এই দুধটাকে আমি প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি একটু একটু করে দেব আর এর সাথে মিশাতে থাকবো। তো প্রথম অবস্থায় এখানে দুধটা ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা সবশেষে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি এখানে একটু একটু করে দুধ দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। সম পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন। তেলটা দিলেও কেকটা হবে, না দিলেও কেকটা সুন্দরভাবেই হয়ে যাবে। তো এখন দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই কেকটা তৈরি করা যেমন সহজ, খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা চা বসিয়ে 10 মিনিটে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ আর এতটা নরম তুলতুলে হয়। তো দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মোল্ডটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একটা স্কোয়ার শেপের মোল্ড। আপনারা চাইলে রাউন্ড মোল্ডেও এই কেকটি তৈরি করে নিতে পারেন। তো এই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে দিয়ে আমি মোল্ডের গায়ে খুব ভালোভাবে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা লেখালেখির কাগজকে আমি এই মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটাকে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি মোল্ডটাকে কয়েকবারের জন্য ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো বাবলস থাকলে বাবলসটা বের হয়ে যায়।
এখন চুলায় একটি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে জল বসিয়ে রেখেছিলাম। এখন তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপর আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এই কড়াইটাকে ঢেকে দেব। এই জলের পাপে আমি কেকটাকে রেডি করে নেব। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিটের জন্য আমি কেকটাকে ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। উপরে কোনো ভিজা ভিজা ভাব নেই, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখবেন যে সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আলাদা করে দিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে মোল্ড থেকে উঠে এসেছে। এখন যে নিচে আমি পেপারটা দিয়েছিলাম সেই পেপারটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। একটা ছুরির সাহায্যে আমি এইরকম পিস পিস করে কেকটাকে কেটে নেব। আপনারা যে কোনো সাইজ করে কেকটাকে কেটে নিতে পারেন। তো আমি ঠিক এইরকম সাইজ করে কেকগুলোকে কেটে নিচ্ছি। আশা করি কাটার মাধ্যমে বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম, তুলতুলে আর সফট তৈরি হয়েছে। চায়ের সাথে এই কেকটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এইভাবে কেকটি জলের ভাপে তৈরি করবেন। দেখবেন কত সহজে তৈরি হয়ে যায় আর খেতেও যে কতটা মজার হয়ে থাকে। তো আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।